বাংলাদেশ বেতার রাজশাহী। এখন শুনবেন স্থানীয় বাংলা সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি শাহানা পারভিন। জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস 2026 সালের ফেব্রুয়ারি মাসে রমজানের আগে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের কথা জানিয়েছেন। প্রধান উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠানো হবে যেন নির্বাচন কমিশন আগামী রমজানের আগে 2026 সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন আয়োজন করে। সুন্দরভাবে নির্বাচন অনুষ্ঠানের প্রতিশ্রুতি ব্যক্ত করে তিনি বলেন, সরকারের পক্ষ থেকে এই নির্বাচন যাতে সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং উৎসব মুখরভাবে সম্পন্ন করা যায় সেজন্য সকল প্রকার সাহায্য সহযোগিতা প্রদান করা হবে। দেশের মানুষের ভোটাধিকার কেড়ে নেবার কারণে গত 15 বছর দেশবাসী ভোট দিতে পারেনি উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, এবারের নির্বাচনে যারা জীবনে প্রথমবার ভোট দিতে যাবে তাদের কাছে এই দিনটি স্মরণীয় হয়ে থাকবে। জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রাজশাহী মহানগরীর আমির ড মাওলানা কেরামত আলী বলেছেন, যারা নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে জীবন দিয়েছেন তাদের স্বপ্ন বৃথা হতে দেয়া যাবে না। জুলাইয়ের শহীদদের আত্মত্যাগও বৃথা যেতে দেয়া হবে না। গতকাল বিকেলে দলটির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী মহানগরীর উদ্যোগে ৩৬ জুলাই গণ অভ্যুত্থান ও জাতীয় মুক্তির প্রথম বার্ষিকী উপলক্ষে গণমিছিল শেষে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, নতুন বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধ প্রচেষ্টা অব্যাহত রাখা হবে। জুলাই গণহত্যার সাথে জড়িতদের দ্রুত বিচারের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে হবে। রাজশাহী মহানগরী জামায়াতে ইসলামী সেক্রেটারি ইমাজ উদ্দিন মণ্ডলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী মহানগরী জামায়াতে ইসলামীর নায়েবে আমির অ্যাডভোকেট আবু মোহাম্মদ সেলিম এবং নায়েবে আমির ও জামায়াতে ইসলামী মনোনীত রাজশাহী 2 আসনের সংসদ সদস্য প্রার্থী ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর। নওগাঁ জেলা প্রশাসনের আয়োজনে বাংলা ইশারা ভাষা শীর্ষক 2 দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। আজ সকালে সদর উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল। তিনি কর্মশালার উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা প্রতিবন্ধী ব্যক্তির অধিকার, অংশগ্রহণ, মানসিক ও শারীরিক বিকাশের উপর গুরুত্ব আরোপ করেন। বক্তারা বলেন, বাক ও শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তিদেরকে সমাজের মূল স্রোতে সম্পৃক্ত করে জনশক্তিতে রূপান্তর করতে ভাষার আদান প্রদান অত্যন্ত জরুরি। প্রশিক্ষণে বাংলাদেশ টেলিভিশনের ইশারা ভাষা সংবাদ পাঠক মোহাম্মদ আরিফুল ইসলাম ও রাজশাহী পিএইচডি সেন্টারের সহকারী শিক্ষক আবু তাহের মোহাম্মদ সাইম প্রশিক্ষণ প্রদান করছেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলার প্রশাসক জান্নাতারা তিথি। এ সময় নওগাঁ সদর উপজেলা নির্বাহী অফিসার ইবনুল আবেদিন, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক নূর মোহাম্মদ বক্তব্য প্রদান করেন। বিশ্বব্যাংকের আঞ্চলিক পরিচালক ড ত্রিনা হক বলেছেন, শিক্ষার মূল উদ্দেশ্য মানুষের মনুষ্যত্বকে জাগিয়ে তোলা। এজন্য শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম করতে হবে। একজন শিক্ষার্থীকে সাফল্যের চরম শিখরে পৌঁছতে হলে শিক্ষকদের নির্দেশনা মেনে চলতে হবে। গতকাল বগুড়ার সোনাতলার বেলুরপাড়াস্থ এনায়েত আলী উচ্চ বিদ্যালয়ের হলরুমে শিক্ষার মানোন্নয়ন শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হলে শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে হবে। এখন সবাইকে মানসম্মত শিক্ষার জন্য তৈরি হতে হবে। এনায়েত আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মোমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য অ্যাডভোকেট আনোয়ার হোসেন রোকন, সহকারী প্রধান শিক্ষক এমদাদুল হক। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও জিয়া পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রফেসর ড মোহাম্মদ আব্দুল লতিফ বলেছেন, মানুষের মানসিক মর্যাদা প্রতিষ্ঠায় জিয়া পরিষদ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। জনগণের অধিকার বাস্তবায়ন করতে জিয়া পরিষদ বদ্ধপরিকর। জাতীয়তাবাদী দল বিএনপি দেশের মানুষের ভোটের অধিকার, ভাতের অধিকার এবং মানুষের বাক স্বাধীনতা ফিরিয়ে আনতে সংগ্রাম করছে। উপাচার্য গতকাল নাটোর জেলা বিএনপির কার্যালয়ে জিয়া পরিষদ নাটোর জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দের সাথে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। নাটোর জেলা জিয়া পরিষদের সভাপতি আহমদুল হক চৌধুরী স্বপনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন জিয়া পরিষদের সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ শফিকুল ইসলাম, সিনিয়র সহ সভাপতি অধ্যক্ষ আল আসাদ বিন সাইদ। সবশেষে আবহাওয়া।
আজ দুপুর 12টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 32 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 73%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 6:46। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ দুপুর 2:05।